বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় বর্তমানে মুক্তিযোদ্ধা বলেন আর রাজাকার বলেন, এখন আর বাংলাদেশে তেমন একটা নাই, খুব কম সংখ্যক আছেন। এবং যারা আছেন তারাও কি বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যু পথযাত্রী। তারা এখন শুধু মৃত্যুর প্রহর গুনছে। আসলে আল্লাহ বলছেন যে যার পাপের শাস্তি তাকে দেওয়া হবে, যার পুণ্যের শান্তি তাকেই দেওয়া হবে। তো সেই হিসাবে আমি মনে করি রাজাকারের শাস্তি, সেই জেল জরিমানা যাই হোক, সেটা রাজাকার ব্যক্তি নিজেই ভোগ করবে। এবং মুক্তিযুদ্ধের নেকির শান্তি বা সুবিধা, যেটা কোটা বলেন, ভাতা বলেন, সেটা মুক্তিযোদ্ধা নিজেই ভোগ করবে। এটা তার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, ঠিক না। আর রাজাকারের শাস্তি তার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, সেটাও ঠিক না। তো আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন যারা দেশের শত্রু তাদের শাস্তি দাও, তাদের 14 গোষ্ঠীর না। আবার যারা দেশের জন্য যুদ্ধ করেছে, দেশকে রক্ষা করেছে, তাদেরকে সম্মানিত করো। কিন্তু সেটা তাকেই করতে বলছে, তার 14 গোষ্ঠীকে করতে বলে নাই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।